তো বন্ধুরা, আমাদের এই সিরিজের শেষ পার্টে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি প্রয়াগরাজ অর্থাৎ এলাহাবাদ দর্শনে। হ্যালো বন্ধুরা, আবার শুরু হলো একটা নতুন দিন। এখন ভোরবেলা 5:15 বাজে আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে পড়েছি। অটো করে আসতে মোটামুটি 15-20 মিনিট সময় লাগলো হোটেল থেকে একবারে স্টেশন অবধি। আমরা চলে এসেছি বারাণসী জংশন স্টেশনে। কিসে উঠবো, কোথায় যাব, আসুন দেখে নিই। এটাই এই ট্রিপের অন্যতম ধামাকা। আমরা বন্দে ভারত এক্সপ্রেসে টিকিট কেটে রেখেছিলাম। বারাণসী থেকে এলাহাবাদ যাব অর্থাৎ প্রয়াগরাজ জংশন। ভোর 6টার সময় ট্রেন ছাড়বে, নিউ দিল্লি যাওয়ার ট্রেন। তো আমাদের 7:30টার সময় প্রয়াগরাজ নামিয়ে যাবে। তো আমরা বসে আছি বন্দে ভারত এক্সপ্রেসে, আমাদের সিট নাম্বার 23-24। পরবর্তী স্টেশন প্রয়াগরাজ। আমরা নামবো প্রয়াগরাজ, তারপরে ট্রেন চলে যাবে নিউ দিল্লি। চলে এলাম প্রয়াগরাজ জংশন। এই যে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস চলে যাচ্ছে নিউ দিল্লির পথে। এবার আমাদের সফর শুরু হবে প্রয়াগরাজ অর্থাৎ এলাহাবাদে। ক্লোকরুমে লাগেজ রাখা হয়ে গেল। দুটো লাগেজ মিলিয়ে 30-60 টাকা নিল। আমরা এবার বেরিয়ে যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে এদিকে। এবার ঘুরতে বেরোবো। তো বন্ধুরা, হলো একটা টুইস্ট। প্রয়াগরাজ জংশন স্টেশনে একটা অটোকে বলেছিলাম যেরকম ঘুরতে যাব, সব জায়গাগুলো সব বললাম। বললো 3,500 টাকা। আমি বললাম ধন্যবাদ। বলে স্টেশনের বাইরে বেরোলাম। এই যে ভটভটিগুলো যেরকম যায়, সে একটা ভটভটি পেয়ে গেলাম। তাকে বললাম আলোক দেবী শক্তিপীঠ, আমি এখানে যাবো আলোপী দেবী। কত নিল জানেন? পার হেড মাত্র 30 টাকা। তা আমরা দুজন 30-60 টাকা দিয়ে এখানে চলে এসেছি। এই স্পটের মধ্যেই সব জায়গাগুলো আছে। এক এক করে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। যেগুলো একটু দূরে দূরে হবে সেগুলো ওই ভটভটি করেই এবার যাব। অনেকটা বাজেটের মধ্যে হয়ে যাবে। এই পথ দিয়ে এসেই সোজা এই যে সামনে আলোক শঙ্করী শক্তিপীঠ, আমরা এবার প্রবেশ করব। মা আলোপী দেবীর মন্দির, তার পাশে ওই যে দেখা যাচ্ছে ওখানে শিব মন্দির রয়েছে। আর এখানেই রয়েছে রাম জানকী মন্দির। এখন রাম জানকী মন্দির দর্শন করে শিব মন্দির দর্শন করতে যাব। 8 বছর আগে যখন এসেছিলাম তার থেকে সিস্টেম অনেকটাই বদলে গেছে। এই যে এখানে এই জায়গাটাকে আকবর ফোর্ট বলা হয়, যেটা এখন ইন্ডিয়ান আর্মির হাতে রয়েছে। এই লাইন দিয়ে লোকজন ঢুকছে। আমরা প্রবেশ করছি বড়ে হনুমানজির মন্দিরে। এই বড়ে হনুমানজির মন্দিরটাকে বলা হয় লেটে হনুমানজি, অর্থাৎ শয়নরত অবস্থায়। এখন আমরা বড়ে হনুমানজির মন্দিরে প্রবেশ করছি। মাছির উৎপাত। জয় বজরংবলী, জয়। হ্যাঁ, এটা ঠিক যে ভিড় ছিল, ধাক্কাধাক্কি ছিল, কিন্তু দেখে একটা অদ্ভুত আনন্দ হলো। কি বলিস? অপূর্ব লাগলো। আর এই বড়ে হনুমানজির মন্দির তথা আকবর ফোর্টের ঠিক সামনেই দেখলাম এখানে রয়েছে বৃন্দাবন কি মশহুর লস্যি। এখান থেকে লস্যি আমরা নিয়ে নিলাম। এবার নিতাই দেখি বলুক কেমন খেতে লাগছে। স্যার, কেমন লাগছে খেতে? ভালো টেস্ট আছে। মাটির ভাড়ে ঠান্ডা ঠান্ডা লস্যি, তার সঙ্গে কাজু কিশমিশ, জমে গেল পুরো। সব কিছু স্পটই একদম কাছাকাছি। এই যে বড়ে হনুমানজি মন্দির আর আকবর ফোর্টের ঠিক ভেতরেই রয়েছে পাতালপুরি মন্দির, যেটা ঢোকার রাস্তা। এদিক দিয়ে আমরা এখন প্রবেশ করব। এই পথ দিয়ে ঢুকতেই এখানে রয়েছে লেখা হিন্দিতে বাদিকে অক্ষয় বট,
এখানে, আর ডান দিকে পাতালপুরি। তো আমরা আগে অক্ষয় বট দর্শন করে নেব। এবার প্রবেশ করব আমরা পাতালপুরিতে। এখানে জুতো খুলে ভেতরে যাওয়ার নিয়ম। ভেতরে এই কারুকার্যগুলো নতুন করেছে, বিভিন্ন রকম অবতার, যা বুঝতে পারছি বিষ্ণুর অবতার তুলে ধরা হয়েছে। যেহেতু ভিতরে ভিডিও অ্যালাউ নয় তাই ভিডিও করলাম না, তবে এখানে বেশ কিছু জায়গায় মানুষকে দান করতে বলা হচ্ছে। যদি আপনি চান তাহলে দান করতে পারেন, কোনো অসুবিধা নেই। না দান করলেও কোনো অসুবিধা নেই। আমরা দর্শন করে এবার বেরিয়ে পড়ব। এখানে রয়েছে একটি অক্ষয় বট, সেখানে সবাই ধাগা বাঁধছে। আপনি চাইলেও অবশ্যই বাঁধতে পারেন। আকবর ফোর্টের সামনে এই সুবিস্তৃত প্রান্তর, ওদিকেও আরও বিশাল অংশ জুড়ে এতদিন চলেছিল মহাকুম্ভ 2025-এর বিশাল কর্মযজ্ঞ। এখন সব কিছুই স্মৃতি। আমরা এখন যাচ্ছি সামনে, দেখি শেয়ার বোট পাওয়া যায় নাকি। আড়াইল ঘাটে যদি যাওয়া যায়, সেখান থেকে সঙ্গম অংশে গিয়ে স্নান করাটা খুব সুবিধা হবে। আড়াইল ঘাট অবধি আদৌ শেয়ার বোট যায় কিনা আপনাদেরকে তথ্য দিচ্ছি। এই যে দেখছেন আকবর ফোর্টের পাশ দিয়ে এই অঞ্চলটা, এটা কিন্তু যমুনা নদী। প্রচুর বোট দাঁড়িয়ে আছে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে, ঠিক মিডিল পজিশনে আমি ক্যামেরাটা নিলাম, ওখানটাতেই গঙ্গা যমুনা সঙ্গম হয়েছে। প্রয়াগরাজ সঙ্গম ওই অঞ্চলটাকেই বলা হয়। রওনা দিলাম আমরা প্রয়াগরাজ সঙ্গমের উদ্দেশ্যে, অর্থাৎ যেখানে মহাকুম্ভের সময় সবাই স্নান করেছিল। বিষয়টা আনন্দের ঠিকই, তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটুখানি ভয়েরও বটে। কারণ দেখুন, হাতে টানা নৌকায় কিন্তু আমরা চলেছি। সেই এখনকার দিনে জেনারেটর নৌকা বা ওগুলো কিছু না, হাতে টানা নৌকা। সুতরাং লাইফ জ্যাকেটটা পরে নেওয়া বাধ্যতামূলক। এই যে এখানটাতে গঙ্গা নদী এসে মিশছে যমুনার সঙ্গে, আর এইখানটাতে আমাদের এখন স্নান সম্পন্ন হবে। নিতাইয়ের ভিডিওটা হলেও তাড়াহুড়োর মাঝখানে আমার ভিডিওটা করা হয়নি, তবে ভালোই স্নান হলো। সমস্যা একটাই, নর্মদা বা অন্য নদীর ক্ষেত্রে যেরকম ফ্রিলি করা যায় সেটা করা যায় এখানে হচ্ছে না, কারণ বুঝতেই পারছেন প্রচুর লোক সমাগম। এই যে আমরা যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি, এর পিছনে লোক দাঁড়িয়ে আছে দেখুন। আমরা গেলে তারা আবার এখানে আসবে, এই নির্দিষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নানটা করতে হচ্ছে। সুতরাং এখানেই রইল। এবার আমরা ফিরে যাচ্ছি আবার প্রয়াগে। যেটা বলছিলাম ঠিক তাই, এক্ষুনি আমাদের নৌকাটা এই যে ধাক্কাগুলো লাগে এক্ষুনি বেঁকে যাচ্ছিল, তার জন্য সবাই লাইফ জ্যাকেটটা পরে নিলাম। প্রয়াগের জলে স্নান সম্পূর্ণ করে আমরা এবার ফিরে যাচ্ছি আমাদের স্টেশনের পথে। এবারে ট্যুরটা আমাদের একেবারে টুইস্টের ওপরে টুইস্ট। আমরা এখন রয়েছি প্রয়াগরাজ জংশনে। সার্চ করে দেখলাম আমাদের যে ট্রেনটা জংশনে সাধারণত আসতো, এবার সেটা আসছে প্রয়াগরাজ রামবাগ। আর মোটামুটি 1.5 ঘন্টার মতো সময় আছে। তাড়াতাড়ি আমরা এখন পাশেই রামবাগ স্টেশন আছে 4 কিলোমিটার দূরে, অটো করে এখন পৌঁছে যাব। 3:40 আমাদের বিভূতি এক্সপ্রেস রামবাগ থেকে ছাড়বে। প্রয়াগরাজ জংশন থেকে আমরা চলে এসেছি প্রয়াগরাজ রামবাগ। এই যে পিছনে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনও চলে এসছে, এখনও ছাড়ার সময় হয়নি। 2:40 বাজে আমাদের ট্রেন ছাড়বে 3:40-এর সময়। অনেকটাই সময় আছে, একটু বিশ্রাম নিয়ে নিই। যদিও স্টেশনটাতে সেরকম বিশ্রাম নেওয়ার জায়গা খুব একটা নেই। যাই হোক, কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আমরা উঠব। প্রয়াগে মূলত 4টি মূল স্টেশন রয়েছে: প্রয়াগ জংশন, প্রয়াগরাজ জংশন, প্রয়াগরাজ রামবাগ যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি, আর প্রয়াগরাজ সঙ্গম। এখন সঙ্গম স্টেশন যেটা রয়েছে স্বাভাবিকভাবেই সেটা সঙ্গম অঞ্চলের কাছাকাছি হবে। প্রয়াগরাজ জংশন যেটা, সেটা একদম সিটির হার্টে অবস্থিত, সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেশন। প্রয়াগ জংশনটা একটু দূরে, আর এই প্রয়াগরাজ রামবাগ এটাও কিন্তু মোটামুটি শহরের মাঝামাঝি জায়গাতেই অবস্থিত। তো আমার 4টি স্টেশনেই পদার্পণ করা হয়ে গেছে।
বিভিন্ন সময় বিভিন্ন ভ্রমণের সুবাদে। আমরা যখন ঘুরতে এসেছিলাম বেনারস বা অন্য জায়গায় দেখেছিলাম খুব গরম ছিল। তো যাই হোক, আজকে সবচেয়ে বড় ভাগ্যের কথা এটাই যে বৃষ্টি হয়েছে সকালে, যে কারণে দেখছেন সেরকম রোদ্দুরও নেই, একটা ঠান্ডা হাওয়া বইছে, মোটামুটি ভালো বাতাসটা। যাতায়াত করতে ট্রেনে আশা করি খুব একটা সমস্যা হবে না, কারণ আমরা আসার সময় যেরকম 2 টায়ার এসি পেয়েছিলাম, এক্ষেত্রে কিন্তু স্লিপারে টিকিট কাটতে হয়েছে। তবে আশা করি খুব একটা কষ্ট হবে না, দেখা যাক। অ্যাট লাস্ট আমরা হাওড়া এসে পৌঁছালাম। ট্রেন রাইট টাইমে মোটামুটি পৌঁছে গেছে 8:45টার সময়। পুরো ট্রিপটাই আমাদের রোমাঞ্চে ভরা। তো ভাইকে নিয়ে বললাম চল, রোমাঞ্চ এখানে বাদ যাবে কেন, আমরা এখন হাওড়া মেট্রো করে জার্নি করব। তাহলে দেখতে থাকুন আমাদের চ্যানেল, আমাদের সফর হাওড়া মেট্রোতে সফর করেই আজকে সমাপ্ত হবে। সবাই ভালো থাকবেন, দেখতে থাকুন জয়দীপা ট্রাভেল।